হ্যালো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু হলো ইন এবং ইনটু। আমরা আজকের আলোচনার মধ্যে দিয়ে জানব ইন এবং ইনটু কখন কিভাবে ব্যবহার করা হয়। দুটো খুবই গুরুত্বপূর্ণ শব্দ, তোমরা কেউ স্কিপ করবে না, আশা করি পুরো ভিডিওটা দেখবে। কোনো পজিশান বোঝাতে ইন এবং ইনটু ব্যবহার করা হয়। ইন তখনই বোঝানো হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু প্রথম থেকেই একটা নির্দিষ্ট স্থানে আছে, তার কোনো মুভমেন্ট বোঝায় না, তখন আমরা ইন শব্দটা ব্যবহার করে থাকি। যেমন দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই, দ্য ম্যান ইজ ইন দ্য রুম, দ্য মানি ইজ ইন দ্য ওয়ালেট, দে আর স্ট্যান্ডিং ইন দ্য ক্রাউড। এরপর আমরা জানব ইনটু কখন ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি বা বস্তু যখন মোশন বা গতি বোঝায়, এক স্থান থেকে আরেকটা যাওয়ার অবস্থান বোঝায়, সেই অবস্থানের এই পরিবর্তনটাকে আমরা ইনটু দিয়ে বোঝাবার চেষ্টা করি। যেমন কিপ দ্য মানি ইনটু দ্য ওয়ালেট, দ্য ম্যান এন্টার ইনটু দ্য রুম, দে কাম ইনটু দ্য রুম, ইত্যাদি ইত্যাদি। আশা করি বন্ধুটা এই ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। অনুষ্ঠানটা ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে সহযোগিতা করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।